নমস্কার। আ আজকে আমরা আলোচনা করব HLO অ্যাপ, ট্রেনিং অ্যাপ বা অফিসিয়াল অ্যাপ লগইন করার সম্পূর্ণ পদ্ধতি এবং শেষে আমরা আলোচনা করব যে আপনি বিল্ডিং নাম্বার কিভাবে দেবেন। একই পরিবারে যদি সেন্সাস হাউস দুটো হয় সেটা আপনি চিনবেন কিভাবে, সেটাকে নাম্বারিং করবেন কিভাবে। বিস্তারিত আমরা আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো চলুন আমরা সরাসরি চলে যাব সেই আ ট্রেনিং অ্যাপের ইন্টারফেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত ইন্টারফেস ট্রেনিং অ্যাপে এরকম থাকবে। এখানে প্রথমে আপনাকে এই জায়গায় আপনাকে আইডি নাম্বারটা পুট করতে হবে, যেটি কিনা সাধারণত ইভি আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হচ্ছে। আপনি চাইলে এখানে নিচ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, মানে এখানে যে সাদা লেখা টোটালটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে ক্যাপচা কোড দিতে হবে, মানে এখানে যেটা কোশ্চেন করেছে এখানে আপনার ক্যাপচা কোড থাকবে, সেটা আপনাকে দিতে হবে। তারপর আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনি চলে আসবেন পরবর্তী ফেজে, যেখানে অটোমেটিক আপনাদের যে মোবাইল নাম্বার আছে যেটা অফিসে দেওয়া ছিল রেজিস্ট্রি করার সময় সিএমএস পোর্টালে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। ওটিপি পুট করার পর এখানে আপনার ওটিপি পুট করলেন। ওটিপি পুট করার পর আপনি চলে যাবেন নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? আপনার মোবাইলে যে এসএমএস এসেছিল প্রথম, যে আপনাকে এনিমেটর হিসেবে এনরোল করা হয়েছে সিএমএস পোর্টালে, সেখানে আপনি একটা পাসওয়ার্ড প্রি প্রিপেয়ার্ড একটা পাসওয়ার্ড রেডি করা আছে, সেটাকে আপনাকে পুট করতে হবে। পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনি চলে যাবেন নেক্সট পেজে। নেক্সট পেজ কি? নেক্সট পেজ হচ্ছে পিন সেট আপ। এখানে আপনাকে পিন সেট করতে হবে, 4 ডিজিটের পিন। তবে মনে রাখতে হবে পিনটি যেন আপনার মনে থাকে, কারণ প্রত্যেকবার লগ ইনের জন্য আপনাকে ওই আপনার পাসওয়ার্ড মনে দিতে হবে না, আপনাকে পিন দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো পিন একবার দেওয়া হয়ে গেলে সেটাকে আবার রিভেরিফাই করার জন্য সেকেন্ড টাইম কনফার্ম করতে হবে। পিন নাম্বার দিয়ে আপনি এখানে কনফার্ম করবেন। তারপর নেক্সট চলে যাবেন লগ ইন পেজে। যদিও আপনাকে এখানে একবার নিজে থেকে একবার লগ ইন করে নিতে হবে, আবার একবার আইডি নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে পিন দিয়ে লগ ইন করে ঢুকতে হবে। তারপর চলে আসবেন আপনি ফার্স্ট ইন্টারফেসে, যেখানে দেখতে পাবেন আপনার নাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা বলতে ভুলে গেছি, মাফ করবেন। সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজ আপনি বারবার সিলেক্ট করতে পারবেন না। আপনি যতই ফোন ইনস্টল করুন, আনইনস্টল করে দিন, আপনাকে যে ল্যাঙ্গুয়েজ আপনার প্রোফাইলে ল্যাঙ্গুয়েজ সেট হয়ে থাকবে, এই ল্যাঙ্গুয়েজ আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না। তাই খুব সাবধানবশত এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আগামীতে আপনার কাজ করতে যে ল্যাঙ্গুয়েজ আপনার সুবিধা হবে আপনি সেই ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আপনি চলে যাবেন সেই লগ ইন পেজে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আবার ইউজার আইডি দিতে হবে, ক্যাপচা দিতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি চলে আসবেন ওটিপি ভেরিফিকেশন। আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনাকে পুট করতে হবে এখানে। এটা কিন্তু মনে রাখতে হবে এটা সেকেন্ড টাইম আপনি লগ ইন করছেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার পর পিন সেট করার পর লগ ইন করছেন। তারপর আপনি এখানে এবার আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, যেটা আমি বললাম এটাকে আপনাকে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, পাসওয়ার্ডটা বানিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যে পিন সেট করেছিলেন সেই পিন এখানে পুট করতে হবে। তারপর আবার সাবমিট করবেন। তারপর চলে যাবেন নেক্সট পেজে, যেটা কিনা লগ ইন পেজ, যেটা কিছুটা ইন্টারফেস এরকম হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার লেফট সাইড পপ বার থেকে আপনি দেখতে পাবেন, ড্রপ বক্স থেকে। এবার লগ ইন করার পর আপনার ফার্স্ট পেজ হবে কিছুটা এরকম। ঠিক এরকম একটা পেজ আসবে, যেখানে আপনার HLB যেখানে অ্যালোটেড HLB সেটা আপনি দেখতে পাবেন। এখানে তার ডিটেলস এখানে দেখতে পাবেন, সেখানে তার অ্যাড্রেস দেখতে পাবেন, সেখানে কতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড নাম দেখতে পাবেন, সেখানে কোড দেখতে পারবেন, ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। এবার আপনার যেটা মেইন কাজ হচ্ছে, আপনাকে যে ডেটা দেওয়া হবে, যে কিট দেওয়া হবে, যে ইনফরমেশনগুলো দেওয়া হবে, ডকুমেন্টস দেওয়া হবে, সেখানে দেওয়া থাকবে যে মোটামুটি কতগুলো হাউস আছে। সেখানে আপনাকে একটা ম্যাপ দেওয়া হবে, একটা ম্যাপ দেওয়া হবে, সেটাকে আপনাকে দেখতে হবে। সেই ম্যাপ অনুযায়ী আপনাকে পরবর্তী ম্যাপ ড্র করতে হবে। আচ্ছা, এবার যেখানে আপনাকে দেওয়া হচ্ছে সেই জায়গাটায় মোটামুটি একটা এক্সপেক্টেড হাউস হোল্ড কতগুলো বাড়ি আছে
মানে কতগুলো হাউস হোল্ডস আছে সেটা একটা এক্সপেক্টেড একটা নাম্বার দিতে হবে। এটা এটা অথেন্টিক না, এটা এক্সপেক্টেড বলেছে, আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড বলেছে, তো এটা কম বেশি হলেও কোনো প্রবলেম নেই। তারপরে বলা হচ্ছে বিল্ডিং নাম্বার, সেখানে কতগুলো বাড়ি আছে, এটাও এক্সপেক্টেড, এটাতে কোনো এমন কোনো অথেন্টিক নেই যে আপনার পরবর্তী কম হলে বেশি হলে কোনো প্রবলেম, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি দিলেন, দেওয়ার পর আপনাকে যেতে হবে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে কী বলা আছে, এখানে প্রথমে বলা হচ্ছে হাউস হোল্ড। এখানে প্রত্যেকটা ধাপে আমরা জেনে নেব প্রত্যেকটা ধাপের কাজ কী। যেমন ধরুন এখানে হাউস লিস্টিং এন্ট্রি, আপনাকে এখানে প্রথম কাজ করতে হবে হাউস লিস্টিংয়ের কাজ করতে হবে, এখান থেকে যাবতীয় কাজ হবে। দ্বিতীয় হচ্ছে আপগ্রেডেশন, আপনার কোনো ডেটা আপনি এন্ট্রি করেছেন, পরবর্তী সেটাকে আপডেশন করার প্রয়োজন আছে, সেখানে কিছু এডিট করার প্রয়োজন আছে, তখন আপনাকে যেতে হবে এই অপশানে, এখানে গিয়ে আপনি এডিট বাটন পেয়ে যাবেন। তারপর এডিট অলরেডি সিঙ্ক ডাটা, এখানে গিয়েও আপনি এডিট করতে পারবেন, এখানে আপনি দেখতে পারবেন, এখানে আপনি এডিট করতে পারবেন। এখানে সামারি আপনি কতগুলো ডাটা সিঙ্ক করেছেন, কতগুলো ডাটা সিঙ্ক করতে বাকি আছে, কতগুলো ডিলিট করেছেন, কতগুলো কী অবস্থা আছে দেখতে পাবেন টোটালটাই। এখানে আপনি যে ডাটাগুলো আপডেট করেছেন আর ডাটাগুলো আপনার এন্ড থেকে এন্ট্রি করেছেন, সেগুলো টাইম টু টাইম আপনাকে সিঙ্ক করতে হবে। সিঙ্ক করলে আপনার এন্ড থেকে ডাটাগুলো বেরিয়ে চলে যাবে সুপারভাইজারের এন্ডে, ওনাকে আবার ভেরিফাই করতে হবে, ওনাকেও সিঙ্ক করতে হবে। তো একবার সিঙ্ক হয়ে গেলে সেই ডাটাগুলো আপনার এন্ডে আর থাকছে না। এটা খেয়াল করবেন, আপনার যদি কোনো কারেকশন করার থাকে তো অবশ্যই আগে কারেকশন করবেন, তারপরে সিঙ্ক করবেন, নয়তো আপনাকে সেই কারেকশন করার জন্য আবার সুপারভাইজারের কাছে অ্যাপিল করতে হবে। আর এখানে কমপ্লিট বাটন কি বলেছে, কমপ্লিট বাটন আপনি কতগুলো এটা হচ্ছে একদম লাস্ট স্টেপে, যখন আপনি এন্ট্রি করে ফেলবেন, আপনার শেষ হয়ে যাবে, তখন আপনাকে কমপ্লিট বাটন ক্লিক করতে হবে। যদি আপনি তার আগে কমপ্লিটে ক্লিক করে দেন, তাহলে আপনার কাজ ধরে নিন আপনাকে ডবল করতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ কি বলা হয়েছে, পরবর্তী স্টেপ আমরা চলে যাব ফার্স্ট ইন্টারফেস, যেটা আমি বললাম যে হাউস হোল্ড এন্ট্রি। এখানে গিয়ে ফার্স্ট ইন্টারফেসটা আপনি কিছুটা এরকম পাবেন, যেখানে এই যে আপনি বিল্ডিং লাইন নাম্বার দেখছেন, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটা এই নাম্বারটা কন্টিনিউ হতে থাকবে, এটার সঙ্গে আপনার কোনো নাম্বারে কোনো স্বাদ নেই। আপনার বিল্ডিং নাম্বার বলুন, সেন্সাস হাউস নাম্বার, কারোর সঙ্গে কোনো স্বাদ নেই। এবার চলে আসি পরের, বিল্ডিং নাম্বার। এটা হচ্ছে আপনি যখন ম্যাপিং করবেন, গ্রামে ওয়ার্ডে ঘুরে যখন ম্যাপিং করবেন, আপনি বাড়িগুলো নাম্বারিং করবেন, সেই নাম্বারিং অনুযায়ী আপনাকে এখানে নাম্বার দিতে হবে। ধরুন আপনি প্রথমে একটা বাড়িতে গেছেন, বাড়ির নাম্বার 1 নাম্বার বাড়ি, আপনি সেই বাড়ির নাম্বারিং করেছেন, গোটা গ্রাম ম্যাপিং করা হয়ে গেছে, আপনি এবার সেন্সাসের জন্য সেকেন্ড টাইম গিয়েছেন, সেকেন্ড ফেজে গিয়ে আপনাকে সেই বাড়ির নাম্বার অনুযায়ী আপনাকে নাম্বার দিতে হবে। ধরে নিন আপনি এখানে আপনার বাড়ির নাম্বার ছিল 1 নাম্বার বাড়ি, 1 নাম্বার বাড়ি। এবার আপনাকে সেই অনুযায়ী এখানে নেবেন। এবার কোশ্চেন হচ্ছে যে এই জায়গায় আপনি সিএন লিখবেন নাকি আপনি কি সিএন লিখবেন, 001 লিখবেন, নাকি শুধু 001 লিখবেন। দেখুন, এটা একটা বিতর্কিত বিষয়, তবে আমার ব্যক্তিগত যেটা মত সেটা হচ্ছে, আপনি যখন বাড়িগুলো মার্কিং করবেন, প্রত্যেকটা বাড়িতে দেখবেন তার ওয়ালে বা এন্ট্রান্সে অনেক ধরনের নাম্বার লেখা থাকে, হেলথ সেন্টার থেকেও নাম্বার দেয়, বা কেউ কোনো কারণে এখানে মার্কিং করে গেছে, বিভিন্ন ধরনের নাম্বার লেখা থাকে, সচরাচর থাকে। এবার আপনি যখন মার্কিং করবেন, মার্কিং করার পর আপনি সেখানে মার্কিং করলেন একটা নাম্বার, মার্কিং করার পর আপনি যাবেন ফেব্রুয়ারি মাসে, আপনি গিয়ে আবার সেকেন্ড টাইমে সেই বাড়িতে যাবেন সেন্সাস করার জন্য। যদি আপনি সেই নাম্বারগুলো চিনতেই না পারেন যে আপনি কোন নাম্বারটা আপনার হয়, আপনি তখন মুশকিলে পড়ে যাবেন। তো যে কারণে আমরা যখন সেই এন্ট্রান্সে লিখব, সেই জায়গায় অবশ্যই সিএন দিয়ে লেখা শুরু করব, CN 001 বা CN 002 এটসেট্রা। আর যখন অ্যাপে সেটা এন্ট্রি করব, অ্যাপে সিএন লেখার প্রয়োজন নেই, কারণ এটা জাস্ট একটা আইডেন্টিফাইয়ের জন্য। এই যে আমরা যে সিএন লিখছি, এই নাম্বারটা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, যে আমরা এই নাম্বারটা বাড়ি নাম্বারিং করে গেছি, এবং সেই নাম্বারিংটা সেন্সাসের জন্য নাম্বারিং। এটা শুধু জাস্ট আমাদের জন্য, আমরা সেকেন্ড টাইম আমাদের সুবিধার্থে। এখানে সিএন লেখার কোনো প্রয়োজন নেই, এবং আমরা যে বিভিন্ন যখন ট্রেনিংগুলো করেছি, সেই ট্রেনিংয়ে অনেকেই বলেছেন অ্যাপে সিএন লেখার কোনো প্রয়োজন নেই। তো আপনারা চাইলে দিতে পারেন, এখানে সিএন দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই, নাম্বার কন্টিনিউ হতে থাকবে, আপনাদের নাম্বার কন্টিনিউ করতে হবে, আপনি যে নাম্বার পাবেন, যে নাম্বার দিয়েছেন। এবার এরকম হতে পারে অনেক বাড়িতে গিয়ে আপনাকে প্রি নাম্বার, সেখানে তাদের ওয়ার্ড মিউনিসিপ্যালিটি থেকে নাম্বার দিয়েছে, আপনাকে সেই নাম্বার পুট করতে হবে, তখন আপনি আর আপনার নিজের মতো নাম্বার দিতে পারবেন না, ওরা যে নাম্বার দেবে, সেই বাড়ির লোক যে নাম্বার দেবে, সেই নাম্বার আপনাকে পুট করতে হবে।
আপনাদের সুবিধা মতো আপনার যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন। চলে আসবো তারপর সেন্সাস হাউস। ধরে নিন একটি বাড়িতে, এটা একটা বিতর্কিত বিষয়, এবার এটা নিয়ে অনেকেই কনফিউশন হচ্ছে এই বিষয়টা নিয়ে। তো ধরে নিন আপনি একটা বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন বাড়িতে 4 জন মেম্বার আছে। 4 জনের মধ্যে 2 জন স্বামী স্ত্রী এবং আর 2 জন ওনার ছেলে এবং বৌমা। তারা আলাদা আলাদা খায়, কিন্তু একই বাড়ির মধ্যে দুটো ঘর আছে, দুটো ঘরে তারা স্বামী স্ত্রী 2 ঘরে থাকে, আর ছেলে বউ 2 ঘরে থাকে, আরেক ঘরে থাকে। 2 ঘর, রান্নাঘর, আলাদা রান্নাঘর। তো সেক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যে দুটো ঘর, দুটো পরিবার এখানে আছে, যে কারণে এখানে আপনাকে সেন্সাস হাউস মার্কিং করতে হবে 2 নাম্বার, দুটো সেন্সাস হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2। কিন্তু এটা যখন আপনি, সরি আমার একটু ভুল হচ্ছে, সেন্সাস হাউস নাম্বার আপনি যখন বিল্ডিংয়ে মার্কিং করবেন তখন আপনাকে লিখতে হবে CN0001। যদি দুটো সেন্সাস হাউস থাকে সেই বাড়িতে, আপনি তখনই সেটাকে আইডেন্টিফাই করবেন এবং ব্র্যাকেটে লিখবেন। আমি আপনাকে ক্লিয়ার করে লিখে দেখাচ্ছি আপনাদের। CN001 আপনি লিখেছেন, এটা সেন্সাস বিল্ডিং নাম্বার। এবার সেখানে সেন্সাস হাউস আছে দুটো, আপনাকে এখানে ব্র্যাকেটে 2 লিখতে হবে, কারণ পরবর্তীতে আপনি যখন যাবেন আপনি এটা দেখেই, লেখাটা দেখেই বুঝতে পারবেন যে আপনাকে সেই বাড়িতে, সেই বিল্ডিংয়ের আওতায় দুটো সেন্সাস হাউস আছে। এটা আমি বিল্ডিংয়ে লেখার কথা বলছি, অ্যাপে কিন্তু না। এই অ্যাপে আপনাকে এটা কোথাও লিখতে হবে না। আপনি বিল্ডিংয়ের এন্ট্রান্সে, গেটে, ওয়ালে লিখবেন CN001, যেহেতু সেই বাড়িতে, সেই বিল্ডিংয়ে দুটো সেন্সাস হাউস আছে আপনাকে, যে কারণে সেখানে ব্র্যাকেটে 2 লিখতে হবে। স্বাভাবিকভাবে যদি অন্য কোনো বাড়িতে 3টে 4টে যদি থাকে তো সেভাবে লিখতে হবে। এবার শুধু বাড়ি না, যদি আদার্স আমরা যেটা জেনেছি যেগুলোকে বিল্ডিং বলা হচ্ছে, সেন্সাস হাউস বলা হচ্ছে, আপনারা এগুলো অবশ্যই ট্রেনিংয়ে জেনেছেন। সেই অনুযায়ী যদি একটা বাড়িতে 2টো 3টে যাই, যতগুলো সেন্সাস হাউস থাক, সেই মার্কটা এখানে করতে হবে। এবার আপনি যখন মার্ক করলেন এবং মার্ক করার পর আপনি যখন সেখানে অ্যাপে কাজ করছেন, তো আপনি সেই অনুযায়ী আপনি এখানে বিল্ডিং নাম্বার দিলেন। এখানে আপনি বিল্ডিং নাম্বার পুট করবেন। বিল্ডিং নাম্বার ধরে নিলাম 1। সেই 1 নাম্বার বিল্ডিংয়ে দুটো পরিবার, যেটা আমরা আগেই বলেছি দুটো পরিবার আছে, সেখানে আপনি ফার্স্ট যে পরিবার ধরে নিলাম বাবা আর মাকে আপনি এন্ট্রি করছেন। সেক্ষেত্রে এখানে বিল্ডিং নাম্বার যেহেতু 1 হলো, আপনি যদি 1 নাম্বার বাড়ি, তাহলে 1 নাম্বার সেন্সাস হাউস হবে, তাহলে এখানে সেন্সাস হাউস নাম্বার এখানে হবে 1। এটা অটোমেটিক চলে আসবে, আপনাকে দিতে হবে না। এখানে আপনি নিউ করলেই, এখানে আপনি নিউ অপশনে ক্লিক করলেই আপনার অটোমেটিক 00001 নাম্বার চলে আসবে সেন্সাস হাউস নাম্বার। আমি ধরে নিলাম আপনি সমস্ত যে 34টা ডেটা আছে সবগুলো পূরণ করার পর এবার আপনি পূরণ করবেন আপনার যে সেকেন্ড নাম্বার সেন্সাস হাউসটা ছিল তাদের, যেটা আমি বলেছিলাম ছেলে আর ছেলের বউ থাকে, তারাও আলাদা খায়। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আপনাকে সেই বিল্ডিংয়ে, যেহেতু তারা সেই বিল্ডিংয়েই আছে, সেম বিল্ডিংয়ে থাকছে, আপনাকে রিপিট করতে হবে। এখানে রিপিট অপশনে যেতে হবে। রিপিট অপশন গেলেই আপনি দেখবেন আপনার যে আগের যে বিল্ডিং নাম্বারটা দেওয়া ছিল, আগের যে সেই বিল্ডিং নাম্বারটা এখানে চলে এসছে। অথবা আপনি ড্রপবক্স থেকে সেই নাম্বারটা চুজ করে নিতে পারেন। যখন আপনি এখানে রিপিট আসছেন, রিপিটে এসে, যেহেতু আরেকটা কথা যে সেন্সাস হাউস নাম্বারটা কন্টিনিউ, কিন্তু এটা কন্টিনিউ হবে। হ্যাঁ, যদি কোনো জায়গায় এমন একটা এক্সেপশনাল কেস থেকে যায় যে একই পরিবারের মধ্যে, একই সেন্সাস হাউসের মধ্যে দুটো আলাদা আলাদা ভাগ হয়ে আছে, এটা ব্যতিক্রমী কিছু কেস, তবে না হওয়ারও না, এটা হওয়াটাও খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, আপনারা পেতেও পারেন। সেক্ষেত্রে আপনাকে সেন্সাস হাউসকেও রিপিট দেখাতে হবে। আর যদি না হয়ে থাকে নিউ সেন্সাস হাউস, যেটা ক্ষেত্রে আমি একটু যেটা কথা বললাম, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি তো অবশ্যই নিউ সেন্সাস হাউস ক্লিক করবেন। নিউ সেন্সাস হাউস ক্লিক করা মাত্র আপনি দেখবেন এখানে আপনার সেন্সাস নাম্বারটা হচ্ছে 0002। তাহলে এখানে আপনার সেন্সাস হাউস নাম্বার হলো 001, আর বিল্ডিং নাম্বার হলো 001, যেটা কিনা আগেও একবার হয়েছে। সেই বিল্ডিং এর আন্ডারে দুটো সেন্সাস হাউস, আগেরটা ছিল 1, এটা হচ্ছে 2। এইভাবে পরপর আমরা বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস এভাবে দিতে থাকবো, এবং তার সঙ্গে যে 34টা কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনের সঠিকভাবে যাচাই করে আমরা সেই ডেটাগুলো ফিল করব। তো আজকের জন্য এতটাই। যদি আপনাদের এ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা কি জানতে চাইছেন বা কি বিষয়ে ভিডিও, তো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।